নমস্কার। আজ আমরা আলোচনা করব গোত্র ও প্রবার কি। এটা কি কুসংস্কার, অন্ধবিশ্বাস, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে প্রাচীন বিজ্ঞানের নিদর্শন, যা আজও আধুনিক বিজ্ঞান সেটাই প্রমাণ করছে। মূর্তি বা প্রতিমা কেবল উপাসনার বস্তু নয়, বরং এক ধরনের প্রতীকী ভাষা, যা মহাবিশ্বের গভীর দর্শন এবং বিজ্ঞানের মূল সত্যগুলোকে তুলে ধরে। আমরা কথা বলবো প্রাচীন ঋষিদের বিজ্ঞান মনস্কতা এবং পরবর্তীতে আধ্যাত্মিকতার নামে যে পথটি তৈরি হয়েছে তার মধ্যেকার মৌলিক পার্থক্য নিয়ে। এই আলোচনা কোনো ধর্মীয় উপদেশ নয়, বরং বিজ্ঞান, যুক্তি এবং আমাদের ইতিহাসের একটি গভীর বিশ্লেষণ। আমরা দেখব কিভাবে প্রাচীন ঋষিরা বিজ্ঞান, দর্শন ও আধ্যাত্মিকতাকে একই সূত্রে গেঁথেছিলেন এবং কেন সেই পথ থেকে সরে আসায় আমাদের সমাজ অন্ধবিশ্বাস ও কুসংস্কারের শিকার হয়েছে। আমরা মনে করি প্রাচীন ঋষিরা তাদের গভীর ধ্যানের মাধ্যমে এই সমস্ত জ্ঞান লাভ করেছিলেন। কিন্তু একটি সরল প্রশ্ন, যদি তাই হতো তাহলে আজকের যুগে হাজার হাজার সাধক যেমন রামকৃষ্ণদেব, চৈতন্যদেব, বামাখ্যাপা বা তৈলঙ্গ স্বামী অথবা লোকনাথ ইত্যাদি আরও বর্তমান সময়েও হাজার হাজার মানুষ যারা হিমালয়ে বসে তপস্যা করছেন বা কোনো জঙ্গলে একাকী তপস্যা করছেন, তারা কেন একটিও নতুন বৈজ্ঞানিক সূত্র বা প্রযুক্তি আবিষ্কার করতে পারলেন না? তারা কেন মহাবিশ্বের কোনো অজানা রহস্য উন্মোচন করতে পারলেন না? এর কারণ খুব স্পষ্ট। ঋষিরা ছিলেন বিজ্ঞানী। তারা গবেষণা, পরীক্ষা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেই সব জ্ঞান অর্জন করেছিলেন যা আজকের বিজ্ঞান মাত্র আবিষ্কারের পথ। ঋষিদের দেওয়া জ্ঞান ছিল গবেষণালব্ধ, সেখানে পরবর্তীতে রামকৃষ্ণদেব, চৈতন্যদেব, বামাখ্যাপা, তৈলঙ্গ স্বামী, লোকনাথের মতো সাধকদের পথ ছিল সেই প্রাচীন আধ্যাত্মিকতার একটি বিকৃত অনুকরণ, এবং আজও সেই ধারা অব্যাহত। দুঃখজনক হলেও সত্যি, পরবর্তীতে এই পথটি আমাদের সমাজকে বিজ্ঞানের মূলধারা থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্রকৃত সত্যকে জানতে হলে আমাদের অবশ্যই বিজ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে, যেরকমটা প্রাচীন ঋষিরা দিয়েছিলেন। প্রাচীন ঋষিরা যে শুধুমাত্র গবেষণা ও পরীক্ষা করতেন তাই নয়, তারা মহাবিশ্বের জটিল নিয়মাবলী এবং প্রাকৃতিক শক্তিকে সাধারণ মানুষের বোঝার জন্য এক বিশেষ প্রতীকী ভাষার মাধ্যমে তুলে ধরতেন। এই প্রতীকী ভাষা হলো আমাদের দেবদেবীর মূর্তি বা প্রতিমা। ও এই মূর্তিগুলো শুধুমাত্র পুজো করার জন্য নয়, এই মূর্তিগুলো হলো এক একটি গবেষণার বিষয়। মা কালীর রূপ বা শিবের জটার তাৎপর্য শুধুমাত্র মা মা করে কাদা বা জয় বাবা ভোলেনাথ বলে চিৎকার করা নয়। এই প্রতিমাগুলো আমাদের গভীর বৈজ্ঞানিক দার্শনিক সত্যের দিকে ইঙ্গিত করে। মা কালীর প্রতিমা, মা কালীর এক হাতে খড়গ এবং অন্য হাতে কর্তিত মুন্ডু, এই প্রতীকী রূপটি আমাদের বোঝায় যে জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে আমাদের অহংকারের মুন্ডু ছেদন করে সত্যকে জানতে হয়। আর কালো রঙের মহাজাগতিক শূন্যতাকে, অর্থাৎ কসমিক ভয়েড বোঝায়, যেখানে সব কিছু শুরু হয় এবং সব কিছু শেষ হয়। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং সৃষ্টির রহস্য বোঝার একটি বৈজ্ঞানিক দর্শন। এবার শিবের প্রতিমা বা মূর্তি, সেখানে দেখা যায় শিবের জটায় গঙ্গা, মাথায় চাঁদ। এটি আমাদের বোঝায় যে প্রাকৃতিক শক্তি এবং মহাজাগতিক নিয়মাবলী তারই অংশ, তার তৃতীয় নয়ন, জ্ঞানের প্রতীক। ঋষিরা এই রূপের মাধ্যমে আমাদের মহাবিশ্বের ভারসাম্য এবং জ্ঞান অর্জনের গভীর তত্ত্বগুলি শিখিয়েছিলেন। এই মূর্তিগুলোর সামনে বসে কেবল আবেগতাড়িত হওয়া নয়, বরং এদের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করা এবং এর পিছনের বিজ্ঞান ও দর্শন নিয়ে গবেষণা করা উচিত। দুর্ভাগ্যবশত পরবর্তীতে অনেকেই এই প্রতীকী ভাষার আসল অর্থ না বুঝে একে নিছক পূজা আচারের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন, যা আমাদের বিজ্ঞান মনস্কতাকে দুর্বল করে দিয়েছে। এবার আসি গোত্র ও প্রবর নিয়ে। আমরা অনেকেই মনে করি গোত্র ও প্রবর হলো নিছকই কিছু ধর্মীয় প্রথা, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক ভিত্তি। প্রাচীন ঋষিরা নিছকই কোনো কল্পনা এই ব্যবস্থা তৈরি করেননি, বরং এর পিছনে
ছিল গভীর বৈজ্ঞানিক গবেষণা। গোত্র কি? গোত্র শব্দের উৎপত্তি শাস্ত্রভিত্তিক দৃষ্টিতে বলা যায় গোত্র আসলে বংশের চেতনা ও মানসিক এবং শারীরিক শক্তির ডিএনএ, যা প্রজন্মের মধ্য দিয়ে সংরক্ষিত থাকে। গো অর্থাৎ বংশগত চেতনা, শক্তি, জীবনী শক্তি অর্থাৎ বংশের অভ্যন্তরীণ ডিএনএ। ত্র মানে সংরক্ষণ করা, রক্ষা করা, ডিএনএকে ধরে রাখার প্রক্রিয়া। অর্থাৎ গোত্র বংশের আধ্যাত্মিক ও সামাজিক ডিএনএ, যা প্রজন্ম ধরে রক্ষিত হয়। গোত্র হলো এক জিনগত পরিচয়। এটি এমন একটি বংশধারা যা তার পূর্বপুরুষদের অর্জিত জ্ঞান এবং চেতনার ধারা, এবং বৈজ্ঞানিকভাবে এটি একটি জেনেটিক কোড যা একটি নির্দিষ্ট পরিবার বা বংশের অন্যান্য বৈশিষ্ট্য বহন করে। গোত্র প্রথার প্রধান উদ্দেশ্য ছিল ইনব্রিডিং বা রক্তের সম্পর্কযুক্ত বিবাহ প্রতিরোধ করা। আধুনিক জেনেটিক্স প্রমাণ করছে যে রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ হলে বংশগত রোগ যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া এবং জিনগত ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। প্রাচীন ঋষিরা সম্ভবত এমনই এক উন্নত জিনগত প্রযুক্তি ব্যবহার করতেন যা দিয়ে তারা বংশধারার সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারতেন এবং বংশের বিশুদ্ধতা নিশ্চিত করতেন। গোত্র প্রথা হলো সেই হারিয়ে যাওয়া জিনতত্ত্বের এক ব্যবহারিক প্রয়োগ। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং জিনগত স্বাস্থ্য রক্ষার একটি সুনির্দিষ্ট নিয়ম। এবার প্রবার হলো চেতনার প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক প্রকৌশল। একটি গোত্রের মধ্যে সেই সব মহান ঋষিদের নাম যাদের মাধ্যমে সেই বংশের জ্ঞান, আধ্যাত্মিক এবং মানসিক শক্তি প্রবাহিত হয়েছে। প্রবার উচ্চারণ করার নিছক কোনো আচার নয়, বরং এটি এক মানসিক প্রযুক্তি বা চেতনার প্রকৌশল। আধুনিক বিজ্ঞানের সঙ্গে এর কি মিল আছে? আধুনিক মনস্তত্ত্বের নতুন শাখা এপিজেনেটিক ইনহেরিটেন্স অনুসারে আমাদের পূর্বপুরুষদের মানসিক কাঠামো এবং ট্রমাও আমাদের মধ্যে প্রবাহিত হতে পারে। প্রবার হলো সেই প্রযুক্তি যা দিয়ে এই মানসিক এবং আধ্যাত্মিক উত্তরাধিকারকে সক্রিয় করা হয়। এটি বিশ্বাস এবং যুক্তির এক অপূর্ব মেলবন্ধন। যখন আমরা আমাদের প্রবারের নাম উচ্চারণ করি তখন আমরা কেবল পূর্বপুরুষকে স্মরণই করি না, বরং তাদের অর্জিত জ্ঞান, চেতনা এবং মানসিক শক্তিকে নিজেদের মধ্যে প্রবাহিত করার চেষ্টা করি। এটি এক প্রকার আত্মপ্রোগ্রামিং যা আমাদের মনকে শক্তিশালী করে এবং অতীতের সঙ্গে একটি প্রযুক্তিগত সংযোগ স্থাপন করে। বন্ধুরা, গোত্র প্রবার প্রথাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। এগুলো হলো আমাদের সেই হারিয়ে যাওয়া উন্নত বিজ্ঞানের নিদর্শন। ঋষিরা অন্ধবিশ্বাস বা কুসংস্কার ছড়াননি, বরং তাদের দেখানো পথে পরবর্তীতে আসা ভুল ব্যক্তিরা অন্ধবিশ্বাস ছড়িয়েছেন। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে তখনই যখন আমরা আবার প্রাচীন ঋষিদের মতো বিজ্ঞানকে অগ্রাধিকার দেব। আমাদের দায়িত্ব হলো এই জ্ঞানকে সম্মান করা এবং এর পিছনের সত্যকে খুঁজে বার করার চেষ্টা করা। আজকের দিনে ভারতীয় বিজ্ঞানীরা চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছেন, মঙ্গলে উপগ্রহ পাঠিয়ে অজানা তথ্য সংগ্রহ করছেন। তারা কোনো মূর্তির সামনে বসে জয় বাবা ভোলানাথ করে বা খোল করতাল বাজিয়ে এই সাফল্য পাননি। এই সাফল্য এসেছে নিরলস গবেষণা, তপস্যা এবং বিজ্ঞান মনস্কতার মধ্য দিয়ে। এটাই আমাদের প্রকৃত পথ যা প্রাচীন ঋষিরা দেখিয়েছিলেন। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন, সবাই শান্তি থাকুন। ওম সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, শান্তি, শান্তি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করলাম। জয় সনাতন বৈদিক হিন্দু ধর্ম।